সুতরাং নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, ভালোই বুঝতে পেরেছি। তার মানে রাষ্ট্রপতি শাসন আতঙ্ক যে একটা আছে ওনার মধ্যে, সেটাও বুঝতে পেরেছি। দর্শক বুঝতে পেরেছেন তো যে এসআইআর শেষ পর্যন্ত কেন উনি করতে দিলেন বলতে ওনার আটকানোর ক্ষমতা ছিল না, হতোই, কিন্তু উনি ওই আতঙ্কে মানে ছিলেন, যেটা আমরাও কোথাও মনে করি। কারণ বাংলার মানুষ তো বলছিলেন না যে নো এসআইআর নো ভোট, আগে এসআইআর তারপরে ভোট। চলো দেখি কত পেছাতে পারো পেছাও। নো এসআইআর নো ভোট, আগে এসআইআর তারপরে ভোট, এসআইআর হলে তবে ভোট, ওই ভুয়ো তালিকা দিয়ে ভোট হবে না। এটা বাংলার মানুষ এবং বিরোধী দল তারাও সব বলছিল। ফলে যদি মানে এসআইআর করতে না দেওয়া হতো, ওনার যে মানে কার্যকাল যে মেয়াদ 5 বছর, সেটা তো ক্রস করে যেত মে মাসে। তো যদি তারপরে ভোট না হতো তাহলে অবশ্যই ওনাকে ওই চেয়ার ছেড়ে পালাতে হতো, রাষ্ট্রপতি শাসন জারি হতো। কারণ 5 বছর ক্রস করে গেলে আর সেটা করা যায় না, একটা সাংবিধানিক সংকট তৈরি হতো। তো সেটা উনি ভালো করেই বোঝেন, এখন বোঝাচ্ছেন যে আমরা এত বোকা না, জানেন তো এইরকম সময়ে এটাকে ফ্রেম করা হয়েছে, না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত। যদি ওই এড়েমি করা হতো জারি হতো, আর যেটা এখন করছেন অ্যালাউ করেছেন, ওকে। তাও তো আবার মাঝখানে শুনছি ওই বিএলওদের একটা অংশকে দিয়ে আরও বলা হচ্ছিল যে এই সময় হবে না এসআইআর, এই সময় হবে না এসআইআর, আরও 1 সপ্তাহ তো বাড়ানো হয়েছে, বলা হচ্ছে যে আরও কয়েক মাস, 6 মাস, আরও কত কিছু বলা হচ্ছিল না। তো আমরা বলছিলাম যে হোক না, পেচাক পিছিয়ে যাক, আমাদের এখনই কোনো তাড়াহুড়ো নেই, তারপর দেখব কি মজা। তো যতই একটা অংশকে দিয়ে বলানো হোক না কেন যে এসআইআর আরও সময় লাগবে, অ্যাকচুয়ালি ওনারা কি চেয়েছিলেন? ওনারা চেয়েছিলেন যে পুরোটা স্টপ হয়ে যাক, স্থগিত হয়ে যাক, মানে আরও যে বেশি সময় দিয়ে এটাকে করাতে হবে, সেটা এখন থেকে চলুক, সেটা কিন্তু ওনারা বলতে চাইছিলেন না। ওনারা বলতে চাইছিলেন যে এখন না, ভোট হয়ে যাক তারপরে করবেন, এখন স্টপ করা হোক। তো স্টপ তো হবে না, কিন্তু এটাকে লম্বা করা হবে, সেটাও তো ওনারা চাইবেন না। কারণ ভালো করে বোঝেন, এসআইআর সম্পূর্ণ না হলে, যদি ভোট না হয়, তাহলে ওনার যে মেয়াদকাল মে মাস সেটা ক্রস করে যাবে, তাহলে তার ক্ষমতায় টিকে থাকতে পারবো না, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। আর ওনার ভয় ওটা, রাষ্ট্রপতি শাসন জারি হলে, রাষ্ট্রপতি শাসন জারি অবস্থায় ভোট হলে ক্ষমতায় ফিরতে পারবো না, এটা হচ্ছে ওনার মধ্যে ভয়। শাসন ক্ষমতায় আছেন, শাসন যন্ত্র হাতে রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে ভোটে যেতেন, এটাও পরিষ্কার ওনার কথাতে। রাষ্ট্রপতি শাসন জারি হবে তো কী হয়েছে? রাষ্ট্রপতি শাসন জারি হবে তো কী হয়েছে? যদি আপনার জনপ্রিয়তা থাকে, যদি আপনার মানে সমর্থন থাকে, আরে যে শাসনই জারি হোক না কেন, ভোট হবে, ফের জিতে ক্ষমতায় চলে আসবো। তো উনি যে এই যে বলছেন, বুঝতে পেরেছেন, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত, তার মানে উনি যে এই রাষ্ট্রপতি শাসন জারি আতঙ্কের মধ্যে থাকেন, এটা পরিষ্কার। এবং সেখান থেকে আরও একটা বিষয় পরিষ্কার, যে রাষ্ট্রপতি শাসন জারি হলে উনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, মানে ফিরতে পারবেন না। তার মানে জনগণের সমর্থনের যে বিষয়টা, স্বতঃস্ফূর্ত মানে সমর্থন, সেখানে কোথাও একটা ওনার মধ্যে মানে রয়েছে, আশঙ্কা, আতঙ্ক রয়েছে, যে পুরোপুরি একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার মানে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করালে মানে আমি জিতবই, কারণ আমাকে মানুষ সমর্থন করে, আমি এত ভান্ডার টান্ডার কী সব লক্ষ্মীর ভান্ডার এসব দিচ্ছি, মানে এই কনফিডেন্স নেই। মানে ওনার যত ক্ষমতা, যত জনপ্রিয়তা, যতই আর কি ওই নিজেদের পক্ষে রেজাল্ট আনার বিষয়টা, সবটাই হচ্ছে নিজের ক্ষমতা থাকাকালে, নিজের সরকার থাকাকালীন, তা না হলে না। সেই জন্য উনি মেনে নিয়েছেন, এসআইআরটা খুব দ্রুত করতে দিচ্ছেন, বলছেন ভয়টাই নেই, এখন খুব অভয় বানিয়ে দিচ্ছেন, সব যা কাগজ আছে সব জমা করে দিন, মানে এবার তাড়াতাড়ি করে দিন, এসআইআরটা তাড়াতাড়ি করে দিন, নাহলে মুশকিল আছে, কারণ ভোট সামনে ঘোষণা হয়ে যাবে, দেরি হয়ে গেলে মুশকিল। ফলে এখন মানে এসআইআরের পক্ষে উনি একেবারে কথা বলছেন এবং এখন মানুষকে বোঝাচ্ছেন, এই জন্যই সমর্থন করছে। এর আগে তো অন্য কথা বলতেন না মানুষকে, এসআইআর মানে এনআরসি, এসআইআর মানে অমক, এসআইআর মানে এখানে থাকতে পারবেন না, এসআইআর মানে নাম বাদ দিয়ে দেওয়া হবে, চলে যেতে হবে বাংলাদেশ, আগে এইসব বলে মানুষকে ভয় দেখাতেন। অ্যাকচুয়ালি ওনার মধ্যে যে অন্য ভয় ছিল, সেটা আজকে নিজেই প্রকাশ করছেন, যে এসআইআর নিয়ে বেশি এইসব করলে, প্রথমে এসআইআরটা আটকাতে পারলে ওনার হয়তো অনেক সুবিধা হতো, অনেক বেনো জল তাদেরকেও ভোট বাক্সে আনা যেতে পারতো।
তো সেটা চেষ্টা হয়েছিল প্রথমে, কিন্তু তারপরেও বাধা দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু এখন না, এখন বলছেন তাড়াতাড়ি হয়ে যাক, না হলেই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো এই জন্য উনি এখন মানুষকে বলছেন, বুঝতে পেরেছেন, মানে উনি কত জ্ঞানী কত বুদ্ধিমান সেটাও আবার জাহির করছেন। বুদ্ধিমান জ্ঞানী জাহিরের বিষয় না, আপনি যে কতটা আতঙ্কিত রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বাংলার মানুষ বলছেন হোক, মানে বাংলার মানুষ তো প্রথমে তো যেটা বলতে চাইছিলেন যে আগে এসআইআর তারপরে ভোট। তো এসআইআর যেটা হচ্ছে, এসআইআর নিয়ে আমাদের মনে প্রশ্ন মাঝখানটায় খুবই তৈরি হয়েছিল। এখন খানিকটা ঠিক আছে, কিন্তু পুরোপুরি ঠিক নেই। স্বচ্ছ এসআইআর আমরা চেয়েছিলাম, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে, তারপর ভোট হবে, তারপর আমরা বুঝে নেব কী রেজাল্ট হচ্ছে। তো সেটা দেখা যাক কতটা কি হয়। কিন্তু যদি পিছিয়ে যায়, এই যে কেসব বলছিলেন না আরও পেছানো, আমি বলি পিছিয়ে দিক, কিন্তু স্টপ না, আরও সময় লাগবে, 2 মাস 3 মাস দিক, পিছিয়ে দিক, তারপরে দিদি বুঝবেন ঠেলা। দিদির কথাতে এটুকু পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এত সমর্থন, এখানে নাকি বিরোধী দলের সমর্থন বলে কিছু নেই, বিজেপি বলে কিছু নেই। আবার রাষ্ট্রপতি শাসন জারি হলে সমস্যা কোথায়? প্ল্যান করে করা হয়েছে, এই সময়ের মধ্যে দেরি করলেই রাষ্ট্রপতি শাসন, হ্যাঁ, অমক তমক, হ্যাঁ, আমরা কি বুঝি না? এই যে এতগুলো কথা, বিহারেও তো এই সময়তে করা হয়েছে, বিহারেও তো মানে হলো, তারপরে তো ভোট হয়ে গেল তো। হ্যাঁ, তাহলে এখানে আবার আলাদা কি আছে? শুধু কি পশ্চিমবঙ্গ নাকি? আরও যেসব রাজ্য আছে সেখানেও তো এই সময়ের মধ্যে তো হচ্ছে। আর কত সময় লাগে? উনি যে 2002-এর গল্প শোনান, সেখানে কত সময় লেগেছিল? যদি উনি মিথ্যে কথা বলেন, উনি বলেন 2002-এ শুরু হয়েছিল, 2004-এ নাকি ফাইনাল লিস্ট বেরিয়েছে, এসব ভুল কথা, ভুল তথ্য। এত সময় তখনও লাগেনি। আর এখন তো আরও মানে অ্যাপসের যুগ হয়ে গেছে, ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন তো অনেক সহজে কাজ করা যায়। এই যে 1 মাসে দেখুন না কী হবে, যারা ফাঁকিবাজ বিএলও তাদের কথা ছেড়ে দিন, যারা সত্যিকারের কাজের মানে বিএলও, দেখেছেন তো, আমি তো কয়েকজনের ইন্টারভিউ করেছি, সব কাজ গুছিয়ে ফেলেছেন, কবে 15 দিনের মাথাতে কমপ্লিট করে ফেলেছেন, 15 দিনের মাথাতে। যারা সত্যি এটাকে কাজ হিসেবে নিয়েছেন তারা করে ফেলেছেন। যারা ফাঁকিবাজ, যারা ফেক বিএলও, যারা অন্যভাবে চাকরি টাকরি পেয়েছেন, বিএলও হয়ে গেছেন, সুতরাং দলকে বাঁচানোর দায়িত্ব নিয়ে ফেলেছেন, তারা এইসব একটা ন্যারেটিভ তৈরি করছেন বা শাসকের ইন্ধনে তারা লম্পজম্প করছেন। কিন্তু এই সময়ের মধ্যে যদি কাজটাকে কাজ হিসেবে নিয়ে থাকেন বিএলওরা, হ্যাঁ, খানিকটা দায়িত্বের এবং চাপের কাজ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু করছেন তো, করে ফেলেছেন তো। এবার যারা করবেন না বুঝবেন, দিন পিছিয়ে দিন। দিদি বিশাল ভয় পেয়ে গেছে, যা দেখতে পাচ্ছি, পিছিয়ে দিন, আমরাও দেখতে চাই দিদি কি করে সামলান। একবার রাষ্ট্রপতি শাসনটা জারি হয়ে যাক না, তারপর দেখবো দিদি কিভাবে ক্ষমতায় ফেরেন। তবে আমার মনে হয় না আর খুব বেশি বাধা দেবেন। এবার উনি হয়তো বলবেন ওইসব বিরোধীদেরকে, বাবা কাজটা তাদের সেরে ফেলো, আর না পেছায়। আর দর্শক, আমি একটা কথা বলেছিলাম মনে আছে, ওই যে যেদিন 1 সপ্তাহ বাড়ানো হলো, যে সময় মানে বেড়েছে কিন্তু চাপে পড়ছে শাসক, সময় বাড়িয়েছে কমিশন, কিন্তু চাপে পড়লো তৃণমূল, মনে আছে? বুঝতে পারছেন তো কথা? আরামবাগ টিভি যে হিন্টসগুলো দেয় তার বাস্তব ভিত্তি থাকে। কেন চাপে পড়ছে আমি সেদিন ব্যাখ্যা দিয়েছিলাম, যে যত পেছাবে তত চাপে পড়বে তৃণমূল কংগ্রেস, কারণ বেশি পেছালে মেয়াদ শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। সুতরাং বেশি পেছানোর দিকে যাবে না শাসক দল, যত পেছাবে তত চাপ তৈরি হবে নিজেদের মধ্যেই। তো আজকে তো সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ পিছিয়েছে, তাতেই তো আসল কথাটা বেরিয়ে চলে এলো। বুঝতে পারছেন? যদি 2 মাস 3 মাস পিছিয়ে যায় কোনো কারণে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ফলে দর্শক, আমরা যে আন্দাজগুলো দিই সেগুলো দেখি মিলে যায়। তো দর্শক, কি বলবেন? যে আতঙ্ক, রাষ্ট্রপতি শাসন আতঙ্ক ওনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই দর্শক বলবেন যা বলার এই নিয়ে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।